স্বামী সকাল 10টার কিছু পরে এই প্রতিনিধি দল যে হাসপাতালের জন্য যে নির্ধারিত জায়গা সেই জায়গাটি পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত তারা গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি। এই কিছুক্ষণের মধ্যে এই যে সভাকক্ষ, এই সভাকক্ষে তারা একটি সভা করবেন এবং তারপরে আমাদের সাথে কথা বলবেন গণমাধ্যমের সাথে। তবে এই যে হাসপাতাল, এটি শুধু উত্তরাঞ্চল নয়, পুরো বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ চীন সরকারের অর্থায়নে এটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং এটি বাংলাদেশের সবথেকে বড় হাসপাতাল হতে যাচ্ছে। এবং এই হাসপাতালটি হয়ে গেলে উত্তরাঞ্চল তো বটেই, পুরো বাংলাদেশের একটি স্বাস্থ্য সেবায় একটি অন্যরকম পরিবর্তন আসবে, এটি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। এবং গত বছর এটি একনেকে অনুমোদন হয়েছে, যেটির ব্যয় ধরা হয়েছে প্রায় 2500 কোটি টাকা এবং এই হাসপাতালে চিকিৎসা দেবেন প্রায় 900 চিকিৎসক। সুতরাং একটা বিশাল কর্মযজ্ঞ, তো সেটার আনুষ্ঠানিকতা বেশ অনেকদিন আগেই শুরু হয়েছিল এবং সেটির যে পর্যায়ক্রমিক ধাপগুলো, সেই ধাপেরই একটা অংশ হিসেবে আজকে পরিদর্শন হচ্ছে প্রধানমন্ত্রী দপ্তরের কমিটি থেকে। এবং স্বাস্থ্য বিভাগের সচিব তিনি এসছেন এবং তার সাথে যারা আছেন তিনি হলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব হাসপাতাল, অতিরিক্ত সচিব পরিকল্পনা, প্রধান প্রকৌশলী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ আরও বেশ কয়েকজন এই দলের মধ্যে আছেন, যারা ইতোমধ্যেই সেই হাসপাতালের জায়গাটি পরিদর্শন করেছেন এবং তাদেরকে একটি ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে যে এই হাসপাতালের যে আউটলাইন, অর্থাৎ ডিজাইনটা কীরকম কী হবে, কোথায় হাসপাতাল মূল ভবন হবে, কোথায় ডরমিটরি হবে, কোথায় আবাসন ব্যবস্থা হবে, কতগুলো লিফট থাকবে, অর্থাৎ সার্বিক যে সুবিধা এই হাসপাতালে সেটি তাদের সামনে ব্রিফ করা হয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যেই এইখানে শুরু হবে, যেটি সভাপতিত্ব করবেন স্বাস্থ্য বিভাগের সচিব এবং সেই মিটিং শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। এবং এই হাসপাতালটি 2029 সাল নাগাদ এর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলে বলা যায় যে এই যে চীন সরকারের অনুদানে যে নীলফামারীতে যে হাসপাতাল, এটি যদি যখন সম্ভব হবে, যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন এই উত্তরবঙ্গের মানুষেরা যে বিভিন্ন দূর দূরান্ত যেতে হয়, এমনকি দেশের বাইরেও যেতে হয়, সেই অবস্থাটা কিন্তু পরিবর্তন হবে এবং এই সারা দেশের মানুষ উত্তরবঙ্গে এসে এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে এসে তারা চিকিৎসার সুবিধা নিতে পারবেন এবং একটা অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে বলে এরকমটাই আমরা জানতে পেরেছি। তো স্বামী, এই ছিল নীলফামারী ডিসি অফিস থেকে আমার কাছে সবশেষ অবস্থা। নীলফামারী থেকে যুক্ত হচ্ছিলেন আমিরুল বাপ্পি।